হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমার চলে 11 নাম্বার দিন। আর আমি যে পুনে কাম করা ছিলাম, আমি গেতেছিলাম বাড়িতে, কারণ গাছ এই সাইডে কাম পুড়ে গেছে, তার জন্য কিন্তু বাচ্চা যাম গা। তো ফটাফট কিন্তু রেডি হয়ে গেছি, তার পাশে কিন্তু ফটাফট রেডি হয়ে গেছি স্টেশন কিন্তু আঙ্গর রুমে থেকে বেশি দূরে না, ছিল 2 কিলোমিটার দূরে হবো। তার জন্য কিন্তু আইডিয়া রেখে গেছি স্টেশন। আমরা যে স্টেশনে গেছি ওই স্টেশনের নাম হলো পুনে জংশন। আর পুনে জংশনে থেকে আঙ্গর ট্রেন আছে 6টা বাজায়, তার জন্য কিন্তু সকাল সকালে গেছি। আর আমি কিন্তু শুনছি বর্তমান কিন্তু ট্রেনে তামাম ভিড় হয়, কিন্তু আর আঙ্গরে যে কি হবো তার জন্য কিন্তু অল্প বেশি জায়গা চাইছি বাড়িতে। আর আমি কিন্তু বাড়িতে একলা যাইছি না, আমার লগে আরো 4-5 জন আছে, ব্যাগটি মিলে গেছি আমরা বাড়িতে। তো তারপরে কিন্তু বেশি দেরি না করে আয় বললাম স্টেশনের ভিতরে যে আঙ্গর টিকিটও কাটা লাগবো। আর টিকিট কিন্তু আঙ্গর এনে দিব না, তার জন্য কিন্তু বাইরে অল্প ওয়েট করতে। তার পাশে কিন্তু টিকিট কাটিয়ে রাখলাম স্টেশনের ভিতরে যায় দিয়ে গাছ এটা কি হয়েছে। আমি কিন্তু যেটা ভাবছিলাম এটাই কিন্তু হয়েছে, মানুষ কিন্তু ভিড় বেশি, তার জন্য কিন্তু ব্যাগটি লাইন ধরে তারপরে ট্রেনে উঠেছি। আর আমরা কিন্তু ব্যাগকে লাস্টে বসছিলাম, তার জন্য আঙ্গর লাস্টে কিন্তু দিছে। আর আমরা জায়গা পাইছি কিন্তু দরজার সামনে। আর গাইস আপনারা কিন্তু দেখাই পারতেছেন বর্তমান ট্রেনে কিন্তু তামাম ভিড়, কবার গেলে হিরুম জেনারেল ডাব্বায় তো উড়াই জানা বর্তমান। তারপরে আর কি করবো গাইস, তার জন্য কিন্তু ও বাইক কিন্তু গেতাইছি, কারণ বাড়িতে কিন্তু যা লাগবো। তার পাশে কিন্তু হারাত কিন্তু ওবা করে বয়ে আসছিলাম, সকালে কিন্তু সিট পাইছিলাম। সিট পাইলে কিন্তু কি হবো গাইস, বর্তমান যেটা মানুষ হয়েছে মানুষের গরম, আর এমনিও কিন্তু বর্তমান কিন্তু রোদ চলে আসছে 42 ডিগ্রি রোদ। আর আপনারা কিন্তু দেখা যাচ্ছেন আমি কিন্তু গাইমে গেছে গিয়া। আর গাইস ট্রেনের মধ্যে যে ফ্যান গুলো থাকে ওই ফ্যান গুলো কিন্তু বর্তমান কিন্তু গরম হাওয়া ছাড়ে। তারপরে কিন্তু 2 দিন সাফার করার পরে ফাইনালি কিন্তু আয় পাইলাম খারাপপুর এসে গাঁও দিব ভাত খামো, তারপরে কিন্তু আবার ট্রেনে যাবো। তার পাশে কিন্তু গাঁও দুই রেডি হয়ে গেছি স্টেশনে থেকে বাইরে যাই ভাত খামো ব্যাগটি এই, কারণ গাছ 2 দিন ধরে আমরা ভাত কিছুই খাই না। তার পাশে কিন্তু ভাত খাই দেখা যাচ্ছি আবার স্টেশনে আঙ্গর ট্রেন আছে আবার 12টা বাজায় হিন্দিকে, আবার জানা বাঙ্গর নিউ বঙ্গাগাঁও, তার জন্য আগে আমরা স্টেশনের ভিতরে। গাইস আমরা এখন যে ট্রেনটা সাফার করতেছি ওই ট্রেনটার নাম হলো ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। আর গাইস আমি এই ট্রেনটার নাম বহুত শুনছি। আর গাইস কি কমো এই ট্রেনও যে এরকম ভিড় গাইস, খোপার গেলে কিন্তু এই ট্রেনেও কিন্তু ওইরকম পাও ফেলানোর জায়গা নাই, ব্যাগটি কিন্তু জায়গার মধ্যে বয়া রয়েছে। আর আমরা কিন্তু এক সাইডে কোনায় পড়ে বয়া রয়েছে, জবা করে জায়গা পাচ্ছিলাম, কিন্তু আর একটা কিন্তু উড়ে বয়া আছে। তার পাশে কিন্তু একদিন সাফার করে ফাইনালি কিন্তু পাইলাম গোয়ালপাড়া টাউন। গাইস আমি যে 3 দিন সাফার করলাম আমার জীবনে কিন্তু আমার এটা মনে থাকবো, কারণ গাইস আমি এইরকম ভিড়ের মধ্যে কিন্তু আমি ট্রেনের মধ্যে উড়ি নাই। বয়স সবার কিন্তু আমার বর্তমান বেমার চলে আছে, তার জন্য কিন্তু এরকম আছে। তো খেলা ক্ষমা করে দিবেন।